আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে চিকেন ছাড়া কীভাবে বাসায় পিৎজা বানাই, একদম বাইরে থেকে আনা পিৎজার মতো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এদিকে আমি দেখতে পাচ্ছেন আগে থেকে গুলিয়ে নিয়েছিলাম ইস্ট একটু গরম পানির মধ্যে, এবং সেই পানি দিয়ে আমি এখন ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ডো বানানোর জন্য। আর আমি 1 টিস্পুন ইস্ট নিয়েছিলাম গরম পানি, একটু হালকা গরম পানির মধ্যে গুলিয়ে নিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তো আমি একটু একটু করে মিশিয়ে নিয়ে ডোটাকে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। তো আমি হাত দিয়ে প্রথমে স্পুন দিয়ে করে নিচ্ছি, তারপর আমি হাত দিয়ে করব। স্পুন দিয়ে তো আর করা যাবে না। তো এখন আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে ভালো করে মথে নিয়ে একটি সুন্দর ডো বানিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য আমি রেস্টে রেখে দেব। তো আমি ক্লিন ফিল্ম দিয়ে এভাবে রাব করে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিয়েছি। আর এখানে আমি সিজনিং নিয়েছি, আর নিয়েছি সল্ট, আর নিয়েছি ব্ল্যাক পেপার, রেড অনিয়ন, স্প্রিং অনিয়ন, 2 ধরনের ক্যাপসিকাম, সুইট কর্ন, আর কাঁচামরিচ কুচি। আর আমি এখানে 2 কাপ চিজ নিয়ে নিয়েছি। চিজের পরিমাণ কম হলে আমি কিন্তু পরবর্তীতে আরও চিজ অ্যাড করে নেব, কারণ পিৎজাটা আমার বড়। আর এদিকে আমি নিয়েছি পিৎজা সস, এগুলো আমি আগে দেখিয়ে দিয়েছিলাম, আবারও দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো লাগবে আর কি পিৎজা বানাতে। আর এদিকে আমি বাটার মাখিয়ে নিচ্ছি ট্রেটা, যে পিৎজা ট্রে আছে সেটার মধ্যে ভালো করে আমি সাইডের দিকেও সব দিকে বাটারটা লাগিয়ে নিয়েছি। বাটারটা লাগালে তুলতে ইজি হয় যখন পিৎজাটা মানে রেডি হবে। তো আমার বাটার লাগানো হয়ে গেছে। তো আমি এখন ক্লিন ফিল্মটা এক সাইডে সরিয়ে নিয়ে রাখবো। আর ডোটার ভিতরে যে বাতাস ঢুকে মানে অনেক বড় হয়ে গেছে ডোটা, তো আমি সেটা একটু হাত দিয়ে মথে নিয়ে তারপর বাতাসগুলো বের করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বাতাসগুলো বের করে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি একটু সামান্য ময়দা ছিটিয়ে নিয়েছি। তো এখন আমি ডোটাকে রুটির মতো করে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো করে নেব। আমি ট্রেটার মতো সমান করে নেব, যত বড় ট্রে আছে আমি তত বড় করব। তো এটা আমি আস্তে আস্তে করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে পিৎজার বেস আর কি। তো বেসটা আমি এভাবে বানাচ্ছি, পিৎজা বেস। তো আপনারা চাইলে থিক করতে পারেন বা থিনও করতে পারেন, যার যেরকম ইচ্ছা হয়। আমি কিন্তু এত বেশি থিক করে নিই। এখন আমি পিৎজা সসটা উপরে ঢেলে নিয়ে পরিমাণ মতো আমি দেব। আস্তে আস্তে ঢেলে নিয়ে আমি চারিদিকে মানে ছড়িয়ে দেব আর কি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডোটার উপরে মেখে নিচ্ছি। তো এখন আমি সময় নিয়ে চারিদিকে সুন্দর করে লাগাবো এই সসটা, যাতে সব দিকে লাগে। আর আমি একটু বেশি করে এই সসটা দিয়েছি। আর এই সসটা কিন্তু খুবই ভালো। এই সসটা দিয়ে কিন্তু তারা করে দোকানে যেসব পিৎজা করে, তো আমি এই সসটা নিয়ে এসেছি। এটা পিৎজার জন্য এই সসটা শুধু তৈরি করে। আমি আরও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে চারিদিকে সব দিকে কিনারের দিকেও লাগিয়ে নিচ্ছি। আর এটা করতে কিন্তু বেশি সময় লাগে না আসলে। আর ওই যে ডোটা যে রেস্টে রাখা লাগে আর কি, ওটা আগে করে নিলেই হয়। আর ইস্ট কিছুক্ষণ আগে মানে ভিজিয়ে রাখলে তারপর ডোটা ভালো হয়। এখন আমি চিজগুলো উপর থেকে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি চিজগুলো ছড়িয়ে দিচ্ছি। আর চিজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আপনারা যদি বেশি চিজ খেতে পছন্দ করেন তাহলে বেশি চিজ দেবেন, আর যদি কম খেতে পছন্দ করেন তাহলে কম দেবেন।
আমাদের বাসার সবাই বেশি পছন্দ করে, তাই আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলা চিজ ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। চিজগুলো দিয়ে আমি চারিদিক ঘুরে দিচ্ছি। তো আমার সবগুলো চিজ দেওয়া হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব, উপরের দিকে ছিটি ছড়িয়ে দেব। তো আমার গ্রিন ক্যাপসিকাম উপরের দিকে দেওয়া হয়ে গেছে। এখন আমি রেড ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর লাগছে কিন্তু, নাইস, এটা সুন্দর কালারফুল কম্বিনেশন, রেড গ্রিন ক্রিম, খুব সুন্দর লাগছে কিন্তু। এই জন্য বাচ্চারা খুবই পছন্দ করে, ওরা ভাত খেতে চায় না, তাই আমি ওদের করে দিই এভাবে। আর এখন আমি সুইট কর্নগুলো দিয়ে দিচ্ছি, উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি। আর সুইট কর্ন আপনারা পছন্দ না করলে আপনারা দিবেন না, আপনারা যা খেতে পছন্দ করে তাই দিতে পারবেন। আর আমার বাচ্চারা সুইট কর্ন পছন্দ করে, তাই আমি সুইট কর্নগুলো দিয়ে দিচ্ছি। আর স্প্রিং অনিয়ন যেটা আর কি, সেটাও আমি দিয়ে দিয়েছি। আর তারপর আমি রেড অনিয়নটা উপরের দিকে ছড়িয়ে দিচ্ছি। তো আমার রেড অনিয়ন সবগুলো দেয়া হয়ে গেছে। আমি একটু সুন্দর করে নিচ্ছি চারিদিকে যাতে সমান ভাগে পড়ে। আর একটু কাঁচামরিচ একটু সামান্য আর কি দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে। এখন আমি সল্ট উপর থেকে স্প্রিঙ্কল করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি একটু একটু করে। খুব সামান্য পরিমাণ সল্ট আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। তারপর আমি ব্ল্যাক পেপারটা উপর থেকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি চারিদিকে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। আর এখন আমি সিজনিংটা দিয়ে দেব একটু একটু করে সামান্য। চারিদিকে আমি সিজনিংটা উপর থেকে দিয়ে দিয়েছি। এখন আমি ওভেনে দিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে ইয়ামি পিৎজা। ভিউয়ার্স, আমার আজকের এই পিৎজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন ভিউয়ার্স তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর পিৎজাটা রেডি হয়ে গেল, আর একদম শপের মতো কিন্তু। আপনারাও এভাবে বাসায় বানাবেন। তো এখন আমি ট্রাই করব কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি। পিৎজাটা শপের মতো হয়েছে, খুবই ইয়ামি। তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিউয়ার্স, ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।